অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম এবং এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাস এর আলোকে এসএসসি পরীক্ষা 2022 এর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বীজগণিত চ্যাপ্টার 3.3 এর 21 থেকে 28 পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ করা এই অঙ্কগুলো সলভ করে দিতেছি এবং এই অঙ্কগুলো সলভ করার পরে আমি শেষে বেশ কিছু উৎপাদক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তথা কিছু নিয়ম আমি বলে দিব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্ত যদি দেখতে পারি তাহলে আমরা উৎপাদকে বেশ কিছু নিয়ম আমরা ভিডিওর শেষের দিকে জানতে পারবো। এখন আমরা অঙ্কগুলোর মাধ্যমে কিছু নিয়ম শেখার চেষ্টা করব। সর্বোপরি ভিডিওর শেষে আমি বেশ কিছু নিয়মের কথা বলে দেব। তাহলে খেয়াল করি 21 নাম্বার a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটা সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস এখানে 9 আছে, মাইনাস 9 আছে, এটাকে আমরা লিখতে পারি -1 আর -8 লিখতে পারি, তাহলে -9 হয়। অর্থাৎ সাথে যেহেতু বি কিউব আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বলতে a কিউব আর 8 বি কিউব লিখতে পারি। 9 বি কিউবটাকে আমরা a কিউব মাইনাস 8 বি কিউব লিখতে পারি। কারণ হলো এটা বিভিন্নভাবে লেখা যাবে। কেন আমরা এটা লিখব? আমরা মূলত যেহেতু এটা কিউব ঘন দেওয়া আছে a কিউব প্রথমেই, অর্থাৎ ঘন ফলের সূত্র, এই জন্য প্রথমে আমরা a কিউব লিখবো, এরপরে এই যে 2b কিউব দিতে পারি, এই জন্য a কিউব মাইনাস 8b কিউব লিখবো। কারণ 9কে যদি আমরা ভাঙা লিখি তাহলে 1 কিউব প্লাস 2 কিউব লিখতে পারি। তো 1 কিউব আর 2 কিউব হলো গিয়ে 1 প্লাস 8 ইকুয়াল টু 9। এই জন্য এটাকে আমরা প্রথমে লিখবো b কিউব, এরপরে প্লাস a প্লাস b হোল কিউব, এই মাইনাস এই যে এখানে 8b কিউব, এটা লিখবো আমরা -8b কিউব। এরপরে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস এটাকে আমরা লিখতে পারি 2b এর হোল কিউব লিখতে পারি। এখন এখানে দুইটা উৎপাদকের সূত্র আছে, একটা a কিউব মাইনাস b কিউব, আবার a কিউব মাইনাস b কিউব। এটা জাস্ট আমরা উৎপাদকের সূত্র লিখবো। তাহলে উৎপাদকের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই প্রথম দুইটার জন্য আমরা এই সূত্রটা লিখলাম। এরপরে এইটা আরেকটা সূত্র, এটার জন্য আমরা লিখবো a মাইনাস b, এখানে a হলো a প্লাস b, b হলো 2b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এখানে এর জায়গায় হলো a প্লাস b, a স্কোয়ার প্লাস ab, a প্লাস b ইন্টু b, b হলো 2b ইকুয়াল টু এখানে একটা প্লাস আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এরপর এখানে আছে a প্লাস b মাইনাস 2b, মাইনাস 2bটা বড় এই জন্য আমরা লিখবো মাইনাস, এরপর 2b থেকে একটা b গেলে থাকে একটা b ইন্টু এখানে একটা প্লাস আছে ইন্টু এটাকে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা ভাঙা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপর এটাকে আমরা গুণ করে দিব a ইন্টু 2b, 2ab, এরপরে প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b, এখানে আছে একটা a মাইনাস b, আমরা ইচ্ছা করলে এটা কমন নিতে পারি। তাহলে a মাইনাস b আমরা কমন নিলাম, তাহলে এইখানে থাকলো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই প্লাস এইখানে থাকলো এই a স্কোয়ার
আর এই 2ab আর 2ab হলো 4ab প্লাস 4ab, এরপর এখানে বি স্কোয়ার আর এখানে আছে 2b স্কোয়ার হবে প্লাস 3b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার হলো 2 স্কোয়ার প্লাস ab আর 4ab হলো 5ab প্লাস বি স্কোয়ার আর এখানে 3b স্কোয়ার হলো 4b স্কোয়ার। তাহলে আমরা উৎপাদককে বিশ্লেষণ পেয়ে গেলাম a মাইনাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস 5ab প্লাস 4b স্কোয়ার, এটাই অ্যান্সার। এরপরে আমরা 22 নাম্বার অঙ্কটা খেয়াল করি। 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। খেয়াল করি আমরা, এইটার পরে আমরা এখানে এই লাইনটা লিখবো ইকুয়াল টু 8x কিউব। এটাকে যদি আমরা, যেহেতু কিউব আছে আমি আগে বলছিলাম, এর আগের পর্বে বলছিলাম, কিউব থাকলে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করব। আর যদি 3টা পদ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা 3টা নিয়ম, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার অথবা মিডল ফ্যাক্টর, এর যে কোনো একটার মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যদি দেখি যে কিউব আছে, যেমন এখানে 8x কিউব, তাহলে চেষ্টা করব আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এই ক্ষেত্রে আমরা 2টা সূত্র প্রয়োগ করব। একটা হলো a প্লাস বি হোল কিউব সূত্র অথবা a মাইনাস বি হোল কিউব সূত্র, অথবা a কিউব প্লাস বি কিউব সূত্র অথবা a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই উৎপাদকের সূত্রগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে যেহেতু এখানে কিউব আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8x কিউব 2x এর হোল কিউব প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ এ হলো 2x ইন্টু বি। এখন এখানে যেহেতু 12 আছে, এখানে কত দিলে 12 হবে? এই 2 দোকানে 4, তারপরে 3 4 12 অলরেডি হয়ে গেছে, তাহলে বাকিটা অবশ্যই আমাদেরকে 1 দিতে হবে, যেহেতু 12 ইতিমধ্যে হয়ে গেছে, কারণ 12কে 12। তাহলে এটাকে ধরবো আমরা বি আর এটাকে ধরবো এ। 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এটা একটা সূত্র প্রয়োগ করলাম। এখন ব্যালেন্স ঠিক করতে হবে, যেহেতু এখানে এই 3 দোকানে 6, এখানে 3 দোকানে 6, আর এটা হলো 12, এই 4 3 4 12, 12কে 12। সবকটা পদ সংখ্যায় ঠিক আছে, শুধু লাস্টের পদ সংখ্যাটা ঠিক নেই, কারণ এখানে লিখছি আমি সূত্র প্রয়োগ করার জন্য 1 লিখছি, কিন্তু এখানে আছে কত? মাইনাস 63। তাহলে ব্যালেন্স ঠিক করতে হলে আমাকে অবশ্যই এখানে আরও দিতে হবে মাইনাস 64 দিতে হবে, কারণ মাইনাস 64 থেকে 1 যদি বাদ দিই তাহলে তাকে মাইনাস 63। আচ্ছা, এরপরে আমরা এইখান থেকে এই পর্যন্ত সূত্র 2x প্লাস 1 এর হোল কিউব মাইনাস 64কে যদি আমরা পূর্ণ ঘন আকারে লিখি তাহলে এটাকে লিখতে পারি আমরা 4 কিউব, অর্থাৎ 4 যদি 3 বার গুণ করি তাহলে 64 হবে। 4 গুণ 4 16, আর গুণ 4 হলো 64। এখন a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব এবং a কিউব প্লাস বি কিউব এগুলো সরাসরি উৎপাদকের সূত্র। তাহলে আমরা এটা সরাসরি উৎপাদকের সূত্র প্রয়োগ করতে পারি। a কিউব মাইনাস বি কিউব হলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হলে এখানে সব প্লাস, প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 4 প্লাস 1 হবে মাইনাস 3। আমরা জানি যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা আমরা বসাবো। এখানে 4 বড়, 4-এর আগে হলো মাইনাস চিহ্ন দিব। এরপর 4 থেকে 1 বিয়োগ করবো, 4 থেকে 1 গেলে 3। এরপরে এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 2ab, 2 দুগুণে 4, 4-একে 4, 4x প্লাস 1 স্কোয়ার মানে 1। এরপর এটাকে গুণ করে দিব, 2 দুগুণে 4, এখানে 4 আছে আর এখানে 2 আছে, 4 দুগুণে 8, 8x প্লাস 4, এখানে 4 4 16। এরপরে 2x মাইনাস 3 ইন্টু এখানে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 8x হলো 12x, 1 প্লাস 4 প্লাস 16 হলো 21, 21। তাহলে
উৎপাদকে বিশ্লেষণের সঙ্গে আমি বহুবার বলছি যে গুণফল রূপে প্রকাশ করাতে আমরা ইতিমধ্যে গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি, তার মানে আমরা এখানে আনসার লিখতে পারি। এরপরে দেখব যে এখানে এই অংশটা আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, যদি যায় তাহলে আমরা লিখবো, আর যদি না যায় তাহলে এখানে আনসার দিয়ে দিই। এটা আমরা একটু খেয়াল করে দেখি, 4 × 21 হলো 4 × 4, এরপরে 4 × 2 = 8, 84, আর এখানে আছে 12। এটা হবে না, এখানে আনসার। এরপরে আমরা 23 নম্বর অঙ্কটা খেয়াল করি। 23 নম্বর 8a³ + b³ / 27। এটা আমি আগেই বলছি, বেশ কিছু নিয়মের কথা বলছি, আবারও ভিডিওর শেষের দিকে আমি এটা অবশ্য 2টা পার্ট হতে পারে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখব, কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে, দুই পার্টে, অর্থাৎ 2টা ক্লাস হয়ে যাবে। একদম শেষের দিকে কতগুলো নিয়ম আছে উৎপাদকের সব কয়টা নিয়ম বলে দিব। এখন এইটা কোন নিয়মে পড়ছে, এখানে a³ আছে, 8a³ আছে, আর এখানে b³ / 27 আছে। এটা অবশ্যই পূর্ণ ঘন আকারে প্রকাশ করে আমাদেরকে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ থাকলে আমরা ইচ্ছা করলে এটা লসাগু কইরা ক্যালকুলেশন করে এরপরে সূত্র প্রয়োগ করতে পারি, অথবা সরাসরি লসাগু না করেও সরাসরি a³ + b³ এর সূত্র প্রয়োগ করে আমরা এটা সলভ করতে পারি। তাহলে আমি সরাসরি সলভ করে দিতেছি। এইট a³ কে আমরা লিখতে পারি 2a এর হোল কিউব প্লাস b27 কে লিখতে পারি আমরা 3 এর হোল কিউব লিখতে পারি, অর্থাৎ b/3 হোল কিউব লিখলে আমরা পাই b³ / 27। তাহলে এটাকে আমরা a ধরবো আর এটাকে ধরবো আমরা b। তাহলে a³ + b³ এর সূত্র এখানে, তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্র হলো a + b * a² - a × b + b², b/3 এত হোল স্কয়ার, কারণ এটা হলো b। এখানে উৎপাদকের সূত্রটা হলো a³ + b³ = a + b * a² - ab + b²। এই সূত্র অনুসারে আমরা এই লাইনটা লিখছি। এরপরে আমরা এই লাইনটা এখানে লিখব 2a + b/3, এরপরে এটাকে যেহেতু স্কয়ার আছে 2 বার গুণ করলে হবে 4a², আর এটা হবে -2ab/3 প্লাস এটা হবে b²/9। এখন ইচ্ছা করলে আমরা এখানে আনসার দিতে পারি, অথবা যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে ক্যালকুলেশন করে, অর্থাৎ ভগ্নাংশের যোগ করে আমরা একটু আরও 1-2টা লাইন লেখা দিতে পারি, তবে এখানে আনসার দিয়ে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখানে আমি আনসার দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে আনসার লিখতে পারো, আর যদি চাও যে না আমি ভগ্নাংশ রাখবো না, ভগ্নাংশ না রেখে আমি এটা ক্যালকুলেশন করে আনসার দিতে পারি, তাহলে আমি এখানে আনসার দিয়ে দেখা দিলাম যে হবে, এখানে কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে তুমি আরও 2টা লাইন বাড়ায় দিতে পারো, যেমন এটা যদি আমরা যেহেতু ভগ্নাংশ আছে আমরা এটাকে কী করবো, লসাগু করবো। এখানে 3 লসাগু, তাহলে 3 × 6 6 প্লাস b, আবার এখানে 9 লসাগু, এখানে 9 দিলাম, তাহলে 4 9 36 36 a² - 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 3 3 × 6 6 ab প্লাস 9কে 9 দ্বারা ভাগ করলে 1, তাহলে এটা হবে b²। এরপরে দেখো এই 3 আর 9 গুণ করলে হয় 27, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি 1/27, আর এটা থাকবে 6a + b, আর এখানে থাকবে 36 a² - 6ab + b²। এটাকে এভাবে লেখা যায়, তবে এখানে যদি আমরা আনসার দিয়ে দিই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আনসার। এরপরে আমরা 24 নম্বর অঙ্কটা খেয়াল করি। আচ্ছা খেয়াল করি 24 নম্বর a⁶ / 27 - b⁶। আগে বলছি যদি কিউব থাকে তাহলে সেক্ষেত্রে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে আমরা সেটাকে, যদি কিউব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এখানে আছে a⁶ আছে এবং 27 আছে। a⁶ কে কিন্তু আমরা স্কোয়ারও করতে পারি, কিউব দিয়ে স্কোয়ার করতে পারি, আবার স্কোয়ার দিয়ে কিউব করতে পারি, কিন্তু কোনটা লিখবো পরেরটা আমরা দেখবো। নিচে যেহেতু 27 আছে, 27কে আমরা কোনোভাবে স্কোয়ার করতে পারবো না, কোনো আকারে প্রকাশ করতে পারবো না, সেই জন্য আমরা অবশ্যই কিউব করবো, যেমন 3³
আর এটা হবে এ স্কোয়ার এর উপরে হোল কিউব। তার মানে পূর্ণগণ আকারে প্রকাশ করে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে খেয়াল করি, এটাকে আমরা লিখতে পারি এই এ স্কোয়ার আর 27কে লিখবো আমরা 3 দিয়ে হোল কিউব দিব, মাইনাস এখানে লিখবো বি স্কোয়ার এর হোল কিউব ইকুয়াল টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। এখন আমরা লিখবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের সূত্র প্রয়োগ করলাম, এর আগে আমি লিখে দিছি কোন সূত্র অনুসারে, এখন আর লিখলাম না। ইকুয়াল টু এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, আর এটা হবে এ টু দি পাওয়ার 4 বাই 9 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখন আমরা এখানে ইচ্ছা করলে আনসার দিয়ে দিতে পারি, এর আগেই বলছি। আর ইচ্ছা করলে এটা ভগ্নাংশ আছে যেহেতু এটা আমরা একটু ক্যালকুলেশন করে দিতে পারি। একটু ক্যালকুলেশন করে দিই আমরা। 3 লসাগু এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার ইন্টু এখানে লসাগু হলো 9 এ টু দি পাওয়ার 4 প্লাস 3 দ্বারা ভাগ করলে 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। এরপরে আমরা যে কাজটা করবো, এই 3 আর 9 গুণ করলে হয় 27, এটাকে লিখবো আমরা 1/27। আর এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার, আর এখানে থাকে এ টু দি পাওয়ার 4 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4, 9 বি টু দি পাওয়ার 4, এটাই আনসার। এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে আমি ওই যে উৎপাদকের কতগুলো নিয়ম আছে সব কয়টা নিয়ম শেষে বলে দিব, ভিডিও শেষে দিয়ে অবশ্যই আমরা পরের পর্বটা দেখবো এবং ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখবো, যাতে সব কয়টা নিয়ম সম্পর্কে আমরা জানতে পারি।